আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে। তো সাথে হচ্ছে আমার ভাতিজা এবং বাস্তিও ছিল। তো ও তো ছোট, দেখা যায় যে কি ছোট হলেও ওর ভাই যেহেতু যায়, তো বাড়িও থাকে খালি, তো সেজন্য নিয়ে যেতে হয়। তো এদিকে আমরা হচ্ছে স্কুল থেকে এসে আবার নাস্তা বানিয়ে আর কি নাস্তাটা করে নিতেছি। তো আমরা দুই যা মিলে বসছি নাস্তা করার জন্য। তো বসে এখানে বাচ্চাদের নিয়ে গল্প করছিলাম আর নাস্তা করছিলাম। তো সব কিছু মিলে ভালোই লাগছিল। আর স্কুল থেকে আসলে তো বুঝতেই পারছেন একের পর এক কাজ লেগেই থাকে। তো আজ সকালে হচ্ছে কাপড় ধোয়ার তেমন কোনো ঝামেলা ছিল না। তো আপনাদের ভাইয়া হচ্ছে যাওয়ার সময় কাপড়গুলো দিয়ে দিয়ে আর কি বাহিরে নেড়ে দিয়ে গিয়েছে। তো আমি আবার এসে দেখি যে না, বালতি একদমই খালি ছিল। তো সকাল সকাল এসে প্রথমে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এরপর থালা বাসন মেজে আর কি দুপুর রান্নার আয়োজন নিয়ে বসছি। তো আজকে দুপুর রান্নাই হবে সিমের খাসি আর হচ্ছে আলুর দম। আর বাচ্চারা যেহেতু বলছিল যে পায়েস খাবে, সেজন্য বাচ্চাদের জন্য আবার পায়েসও রান্না করা হবে। তো এখানে হচ্ছে আমি বিয়াইকে নিয়ে বসছিলাম সিমের বিচিগুলো বেছে নেওয়ার জন্য। আর এই বিচিগুলো কিন্তু একা হাতে বাছতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তো আমরা বিয়ান বসে আর কি সিমের বিচি বেছে নিতেছিলাম আর গল্প করছিলাম। গল্প করতে করতে আমাদের কাজও প্রায় শেষের দিকে। তো এদিকে আসছি ঘরটা গুছিয়ে নিব, তো এসে দেখি মেয়ে হচ্ছে শার্কের সাথে আর কি খেলা করছিল। তো এখানে হচ্ছে সে যে বেলুন নিয়ে আসছিল সেই বেলুন নিয়ে আর কি খেলছিল। তো আমি হচ্ছে ওকে বলছিলাম যে তুমি বাহিরে যাও, তো আমি এখন ঘরটা গুছাবো। তো মেয়েকে বাহিরে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে ঘর গোছানোর কাজে লেগে পড়লাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি এদিকে হচ্ছে বিছানাটা হচ্ছে ভালোভাবে ঝেড়ে নিতেছিলাম, তো চাদরটাকে ভালোভাবে টেনে। তো বাচ্চারা যেহেতু আছে বুঝতেই তো পারছেন, এক্ষুনি গুছাবো আবার এক্ষুনি আবার অগোছালোও করে ফেলবে। তো বাচ্চারা এরকমটাই করে থাকে। তো যাই হোক, এদিকে আমি একে একে সবগুলো কাজ করে নিতেছিলাম। তো বিছানাটা ঝেড়ে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে আর কি মুছে নিব। তো সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না। তো আমি এইখানে হচ্ছে ঘরটা ঝাড়ু দিতেছিলাম, তো মেয়ে হচ্ছে পাশ থেকে আর কি অনেক কথা বলছিল। তো এদিকে দেখেন আমার মেয়ে কোনো কিছু তো খেতে দিলে খাবেই না, তো সে হচ্ছে বলছিল যে আচার খাবে, তারপরে এখানে ফেলে দিয়েছে এরকমটাই করে। তো এদিকে আমি অফ ক্যামেরায় হচ্ছে ঘরটাকে মুছে নিয়েছি। তো এদিকে দুপুরে রান্নাই হচ্ছে আজকেই তো সিমের খাসি আর সাথে তো বললামই আলুর দম। তো সিমের খাসিটা হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করা হয়েছে। তো শিং মাছ দিয়ে রান্না করলেই বেশ ভালো লাগে। তো আমি দোকানের খাবারটা রেডি করছিলাম। তো দোকানের খাবার বিয়েই যেহেতু আছে, তো বিয়েই হচ্ছে নিয়ে যাবে আর কি। তো আমি হচ্ছে খাবারটা দিয়ে এরপর বাচ্চাদেরকে গোসল করিয়ে নিয়েছি। তো এদিকে হচ্ছে আমি এখন মেয়েকে পায়েসটা দিব। তো আপনাদের ভাইয়া যেহেতু দোকানে নেই, তো সেই জন্য ওনার পায়েসটা হচ্ছে পাতিলে উঠিয়ে রাখছিলাম। তো যেহেতু সবাই চামচ লাগিয়ে খেলে কিন্তু জিনিসটা দুধের যেহেতু খাবারটা, তো সেজন্য কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে, তাই আমি প্রথমেই উঠিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি যাব গোসল করতে। তো মেয়েকে এখানে পায়েস দিয়ে আর কি বসিয়ে দিয়ে যাব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের ভালোবাসায় কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি, সামনে আরও এগিয়ে যেতে পারবো। তো বিকেলে হচ্ছে আমি আর কি বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো আমাদের হচ্ছে ঘরের পিছনে আর কি। তো সেখানে কিন্তু মাঠে একদমই ফসল ছিল না, কোনো কিছুই না, কিছুদিন আগে একদমই শুকনো ছিল। তো এখন আবার নতুনভাবে ধান বুনন করা হইতেছে, ধান গাছ, তো সেগুলো থেকে আবারও নতুনভাবে ফসল ফলবে। যাই হোক, দেখে ভালো লাগছিল। এরপর আমি বাইরে ঘোরাফেরা করে চলে আসছি। আপনাদের ভাইয়া যে কাপড়গুলো দিয়ে গিয়েছিল সেগুলো তো শুকিয়ে গিয়েছে। তো এগুলো এনে এখন আমি হচ্ছে গুছিয়ে রেখে দিব। তো সেই জন্যই আমি হচ্ছে প্রত্যেকটা কাপড়ই একা হাতে গুছিয়ে আর কি আলনায় রাখছিলাম। জানি না কতটুকু রাখতে পেরেছিলাম একা হাতে, মানে এক হাতে ক্যামেরা ছিল আরেক হাতে রাখছিলাম, পরে আমি ঠিকঠাক করে দিয়েছিলাম। যাই হোক, তো সন্ধ্যায় যেহেতু দুপুরে আর খাইনি পায়েস, সন্ধ্যায় সবাইকে নিয়ে বসছিলাম পায়েস খেতে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। তো কিছুদিন আগে যে মেলা থেকে গিয়ে চালতার আচার নিয়ে আসছিলাম, তো সেই আচারটাই হচ্ছে এখন নিয়ে বসছি, বাচ্চাদের নিয়ে খাবো। যেহেতু আচারটা মিষ্টি ছিল, তো বাচ্চারাও খেতে পছন্দ করে, তো সেই জন্যই আর সবাইকে নিয়ে বসা। সবাই খুব মজা করে খেলাম। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।